ব্যাপক বৃষ্টি, পাহাড়ি ঢলে ডুবল সিলেট, সুনামগঞ্জ। সুরমা সহ নদীগুলোর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। 72 ঘন্টা ভারী বৃষ্টি হবে, সঙ্গে বজ্রপাত আর ঝড়। চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টি আরও ভাসাবে সিলেট সুনামগঞ্জকে। 19,000 মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। জলবন্দী 7 লাখ মানুষ। কেন বারবার ডুবছে সিলেট? আকস্মিক বন্যার কারণটা ঠিক কি? বর্ষা এখনো শুরুই হলো না, তার আগেই ভয়াবহ অবস্থা সিলেটে। আরও খারাপের দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। টানা 72 ঘন্টায় ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে হু হু করে বাড়ছে সিলেটের নদ নদীর জল। এরই মধ্যে জেলায় প্রায় 7 লাখ মানুষ বিপদে পড়েছেন। এখনো পর্যন্ত সিলেটের প্রায় 12টি উপজেলায় প্লাবিত হয়েছে বন্যায়। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগোয়াইন নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। তার মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয়ে, যার ফলে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলেই আশঙ্কা প্রকাশ। চলতি সপ্তাহের শুরুতেই একদিনে চেরাপুঞ্জিতে 395 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেখানে গত বুধবার সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় 153 মিলিমিটার। দুইয়ে মিলিয়ে সিলেটের পরিস্থিতি মারাত্মক ভয়ঙ্কর। জেলাটির 11টি পয়েন্টের মধ্যে 6টি পয়েন্টই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বিশেষ করে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ উপজেলার অবস্থা খুবই খারাপ। বহু রাস্তাঘাট তলিয়ে গেছে জলের তলায়। ভেসে গেছে বিঘার পর বিঘা চাষ জমি, ভেসে গেছে বহু পুকুরের মাছ। কেবল গোয়াইনঘাটেরই 1,25,000-এর বেশি মানুষ এখন জলবন্দী। ওদিকে বৃষ্টির তোড়ে তলিয়ে গেছে সিলেট এবং সুনামগঞ্জের বহু এলাকা। দুই জেলার বহু জায়গায় এখন কোমর সমান জল। মঙ্গলবার রাত পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছেন 17,285 জন মানুষ। সিলেট আবহাওয়া দপ্তর বলছে আগামী 72 ঘন্টায় ভারী বর্ষণ, তুমুল বজ্রপাত আর ঝড় বয়ে যেতে পারে এই অঞ্চলের উপর দিয়ে। এর আগে 2022 সালেও সিলেট সুনামগঞ্জ অঞ্চলে যে বন্যা হয়েছিল তাতেও প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তবে বারবার কেন এমনটা হচ্ছে? কেন প্রতিটা বছর ভুগতে হচ্ছে সিলেটের মানুষদের? অন্যান্য বারের মতো এবারও সবাই বলছেন অস্বাভাবিক বৃষ্টি এই আকস্মিক বন্যার কারণ। আসলে সিলেট এবং মেঘালয়ের ভৌগোলিক অবস্থানটাই এমন যে সেখানে বৃষ্টিপাত বেশি হয় এমনিতেই। গত 27 মে থেকে 30 মে অবধি চলছে বৃষ্টি। চলতি বছর কেবল মে মাসে কম বেশি 775 মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। সেই সাথে মেঘালয়ে চলছে আকাশ ভাঙা বৃষ্টি, সেই জলও নামছে সিলেটে। কিছুদিন আগেই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয়েছিল এই অঞ্চলে। তার উপর চলতি বছর আবার নির্ধারিত সময়ের আগেই ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। দুয়ে মিলিয়ে বৃদ্ধি পেয়েছে বৃষ্টিপাতের পরিমাণটাও। অসমের কি অবস্থা? উত্তর পূর্ব ভারতের এই রাজ্যেও অন্তত 15টি জেলা এখন জলমগ্ন, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বরাক উপত্যকার বাংলাদেশ লাগোয়া জেলা করিমগঞ্জে। ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের 5 জন। এখনো পর্যন্ত বন্যার কবলে প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে 31 জন। বিপদসীমার উপর বইছে অসমের করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদীর জল। গোটা আসাম জুড়ে বন্যা কবলিত গ্রামের সংখ্যা প্রায় 500। এদিকে ভয়ঙ্কর হয়ে উঠেছে ব্রহ্মপুত্র। ইতিমধ্যেই তার উপনদী কপিলী নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এখন ব্রহ্মপুত্র ফুলে ফেঁপে উঠলে তা হবে আর এক বিপদ। সমস্তটা মিলিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষের এখন মাথায় হাত। এত ক্ষয়ক্ষতির কিভাবে পূরণ হবে সেটাই ভেবে পাচ্ছেন না খেটে খাওয়া মানুষগুলো। এক কথায় একেবারেই ভালো নেই সিলেট, ভালো নেই সুনামগঞ্জ। বছর আসে বছর যায়, সিলেটের মানুষ নতুন করে স্বপ্ন সাজায়, কিন্তু প্রতি বছরই জলের তোড়ে ভেসে যায় সেই সব স্বপ্ন। এর শেষ কোথায়? আপাতত সেই উত্তরটাই হাতড়াচ্ছেন মানুষগুলো।